আমার একদম প্রাথমিক স্তরের ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা, তোমাদের সকলকে আমার এই চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর তোমাদের যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা এই কিছুদিনের মধ্যে হলো, আবার হয়তো অনেকের পরীক্ষা চলছে। তো আশা করছি যাদের পরীক্ষা হয়ে গেছে খুব ভালো হয়েছে, এবং যারা পরীক্ষা দিচ্ছ খুব ভালো করে পরীক্ষা দিচ্ছ। আমার শুভকামনা রইল তাদের প্রতি। তো আজকে দেখো, যখন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যাদের শেষ হয়ে গেল, তো এবার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পড়া শুরু করতে হবে, নতুন পড়া। তো নতুন পড়া আমি তোমাদের যে ক্লাস 4-এর অঙ্ক বই রয়েছে, সেই অঙ্ক বইয়ের দেখো 187 নম্বর পেজে যে অঙ্কগুলো রয়েছে সেখান থেকে আমি শুরু করছি আজকে। ঠিক আছে, তোমরা কিন্তু একটু মন দিয়ে ভিডিওগুলো দেখবে। দেখো, আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো কিন্তু মন দিয়ে শুনবে। বলছি, দেখো, পীযূষ ও পলাশের বাড়ি মালদহের কাটামুনি গ্রামে। তারা প্রতিদিন বিকালে পাড়ার বড় মাঠে খেলা করে। আজ তারা ঠিক করেছে সমান সংখ্যায় দল গড়ে খেলবে। এখন মাঠে শুধু পীযূষ ও পলাশ এসেছে। আমরা মাত্র দুজন এসেছি। কে কে এসছে? পীযূষ এসছে আর পলাশ এসছে, তার মানে একজন একজন দুজন। ভালো করে বুঝবে ব্যাপারটা। দুজন এসছে, তাহলে সমান সংখ্যায় কি কিভাবে দল করতে পারি। তো দেখো, সমান সংখ্যায় বলতে দেখো, দুজনকে যদি আমি ভাঙি, দেখো দুজনকে যদি আমি ভাঙি তাহলে এইভাবে ভাঙবো। তাহলে দুইকে দেখো, 1 গুণিত 2 এইভাবে আমি লিখতে পারবো, মানে 2 1 কে 2, তার মানে 2-এর দুটো গুণনীয়ক হচ্ছে 1 আর 2। দেখো, 2-এর গুণনীয়ক বা উৎপাদক এইগুলোকে কি বলা হয়? গুণনীয়ক বা উৎপাদক বলা হয়। তো 2-এর গুণনীয়ক বা উৎপাদক তাহলে কি কি হচ্ছে? 1 হচ্ছে, আর কত হচ্ছে? 2 হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল। অর্থাৎ 2-এর কটা গুণনীয়ক? একটা, দুটো। 2-এর দুটি গুণনীয়ক বা উৎপাদক। আমরা একজনের বা দুজনের দল করতে পারি, দু রকম ভাবে দল গঠন করতে পারি। মানে ব্যাপারটা কি বলছে দেখো, ধরো দুজন আছে, দুজনে কি হতে হচ্ছে, একটা দলে হতে পারে, অথবা দুজনে একজন একজন করে আলাদা দুটো দল তৈরি করতে পারে, এরকম ভাবে করতে পারে। তো প্রীতম আমাদের সঙ্গে খেলতে এলো, এখানে দুটো দলের ব্যাপার চলে গেল। এবার আমরা মোট কজন হলাম? দেখো, আগে ছিল দুজন, আর প্রীতম আমাদের সঙ্গে খেলতে এলো, তাহলে মোট কজন হলো? 2 + 1 3 জন, তাই তো? এবার কতগুলো সমান দল তৈরি করব দেখো। এবার তিনটাকে যদি ভাঙা হয়, তাহলে 3 1 কে 3, এই যে 3 আর 1, তাহলে 3-এর গুণনীয়ক বা উৎপাদক সংখ্যা, উৎপাদক কি কি হচ্ছে? 1 হচ্ছে আর 3 হচ্ছে। 3-এর গুণনীয়ক বা উৎপাদক হচ্ছে 1 এবং 3, অর্থাৎ 3-এর দুটি গুণনীয়ক বা উৎপাদক কি কি? 1 এবং 3। তাহলে আমরা দুভাবে দল করতে পারি, আবার একজনের বা তিনজনের দল, মানে একটা একজনের দল তিনখানা দল করতে পারি, অথবা তিনজনের দল একটা করতে পারি। যেমন আমি এইখানে দেখালাম, ধরো তিনজনই একটা দলে হয়ে গেল, তাহলে একটা দল হতে পারে, অথবা আলাদা আলাদা করে তিনটে দল তৈরি করতে পারি। বোঝা গেল? এবার পিয়ালি খেলতে এলো। এখানে এখন আমরা মোট কতজন হলাম? আগে ছিল তিনজন, মানে দুজন প্রথম ছিল, তারপরে একজন এলো, তিনজন হলো, তারপরে আর একজন এলো, তাহলে চারজন হলো। ঠিক আছে, চারজন। এবার কতগুলো সমান দল দেখি। দেখো, চারটাকে যদি আমি ভাঙি, দেখো, তাহলে 1 আর 4 হচ্ছে। চারটাকে যদি ভাঙি তাহলে কি হচ্ছে? 1 আর 4, বোঝা গেল? 1 আর 4। আবার এই চারটাকে যদি ভাঙি, দেখো, 2 2 গুণে 4, 2 2 গুণে 4। চারটাকে যদি ভাঙি, 2 2 গুণে 4, তাহলে 4-এর গুণনীয়ক বা উৎপাদক তাহলে কি কি হচ্ছে দেখো, 1 হচ্ছে, 2 হচ্ছে, আর 4 হচ্ছে। 4-এর গুণনীয়ক বা উৎপাদক হচ্ছে 1 2 আর 4, অর্থাৎ 4-এর কটা গুণনীয়ক রয়েছে? একটা, দুটো, তিনটে, তাহলে এখানে আমরা লিখবো তিনটে। বোঝা গেল? এখানে হচ্ছে গুণনীয়ক কোনগুলো সেগুলো লিখলাম, আর 4-এর কটা গুণনীয়ক হচ্ছে? একটা, দুটো, তিনটে গুণনীয়ক। তাহলে আমরা একজনের, দুজনের, অথবা 2 দোকানে 4 জনের দল করতে পারি। মানে 3 রকম ভাবে আমরা দল করতে পারি। মানে একজনের 4টে দল করতে পারি, দুজনের দুটো দল করতে পারি, অথবা 4 জনের একটা দল করতে পারি। এরপর হচ্ছে আর একজন বন্ধু আসে, আমরা কজন হলো? 5 জন, মানে একটা একটা করে বাড়ছে। তাহলে 5 জন হলে, তাহলে 1 গুণিত 5 হয়ে যাচ্ছে, 5 গুণিত 1। তাহলে এখানেও কিন্তু দুটো দল গঠন হচ্ছে, একটা দল আর 5টা দল।
বোঝা গেল? কিন্তু এই রকম কেন পাচ্ছি? কখনো দুরকম ভাবে সমান দল করছি, আবার কখনো বা দুইয়ের বেশি। দেখো এইটার ক্ষেত্রে যখন দুজন আছে, তিনজন আছে, পাঁচজন আছে, তখন কিন্তু আমরা শুধুমাত্র দুরকম ভাবে সমান দল করতে পারছি। আর যখন চার আছে দেখো, আমরা দুইয়ের বেশি রকম ভাবে দল করতে পারছি। আমরা পরের পাতায় চলে আসি। কিন্তু সংখ্যা আছে যাদের গুণনীয়ক বা উৎপাদক একও সেই সংখ্যা, অর্থাৎ কিছু সংখ্যা আছে যাদের মাত্র দুটো গুণনীয়ক বা উৎপাদক আছে, তাদের আমরা মৌলিক সংখ্যা বলবো। ঠিক আছে? তাহলে দুটো উৎপাদক, তাহলে আমরা এইখানে যে কতগুলো সংখ্যা পেলাম, ধরো 2 পেলাম, 3 পেলাম, 4 পেলাম, 5, 2 3 4 5, এর মধ্যে 2 এর, 3 এর আর 5 এর দুটো করে উৎপাদক পেয়েছি। তাহলে 2 3 5 এরা হচ্ছে কি মৌলিক সংখ্যা। ঠিক আছে, এরা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে সংখ্যাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে মৌলিক সংখ্যা আর একটা হচ্ছে যৌগিক সংখ্যা। বোঝা গেল? যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা। তাহলে এই কটা সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 2 হলো, 3 হলো, 5 হলো। আর 4-এর দেখো 2 এর বেশি উৎপাদক রয়েছে। এই যে কতগুলো হচ্ছে দেখো, এখানে 1 2 4 মানে দুটোর বেশি, মানে তিনটে উৎপাদক রয়েছে। সেই জন্য এর কি বলবো, এটাকে বলবো যে যেসব সংখ্যার এক এবং সেই সংখ্যা ছাড়াও অন্য গুণনীয়ক বা উৎপাদক আছে, তাদের যৌগিক সংখ্যা বলা হচ্ছে। যেমন ভালো করে বোঝাই ব্যাপারটা, 2 এর ক্ষেত্রে দেখো উৎপাদক হচ্ছে 1 আর, মানে 1 আর সেই সংখ্যা, সেইটা যদি থাকে, মানে দুটি উৎপাদক থাকে, তাহলে মৌলিক সংখ্যা। 3 এর ক্ষেত্রে দেখো 1 আর 3, 5 এর ক্ষেত্রে দেখো 1 আর 5। কিন্তু 4 এর ক্ষেত্রে হচ্ছে 1 হচ্ছে, 2 হচ্ছে, 4 হচ্ছে, মানে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য একটা সংখ্যা রয়েছে। দেখেছো? সেই জন্য এটাকে বলা হচ্ছে যৌগিক সংখ্যা। তোমরা এটা মনে রাখবে, যদি দুটো উৎপাদক থাকে তাহলে এই মৌলিক সংখ্যা, যদি 2 এর বেশি উৎপাদক থাকে তাহলে সেটা হচ্ছে যৌগিক সংখ্যা। এইবার একটা, তাহলে কি, একের গুণনীয়ক বা উৎপাদক হচ্ছে 1, তাহলে একের গুণনীয়ক বা উৎপাদক সংখ্যা হচ্ছে একটি। তাই মৌলিক সংখ্যাও নয়, আবার যৌগিক সংখ্যাও নয়। ঠিক আছে, মৌলিক সংখ্যা হতে গেলে দুটো উৎপাদক, যৌগিক সংখ্যা হতে গেলে 2 এর বেশি। তাহলে একটা উৎপাদক থাকলে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো মৌলিকও নয়, যৌগিকও নয়। তাহলে বুঝলাম 2 3 আর 5 এইগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, কারণ 2 3 5 এর দুটো গুণনীয়ক আছে। কিন্তু 4 যৌগিক সংখ্যা, কারণ 4 এর 2 এর বেশি গুণনীয়ক বা উৎপাদক আছে। এবার দেখো 6 7 8টা দেখবো, কারণ 4 5 পর্যন্ত দেখা হয়ে গেল। 6টাকে দেখো, আমি যদি ভাঙি, দেখো 1 আর 6 ভাঙলাম, ওকে। আবার 6টাকে যদি ভাঙি, দেখো 2 3 এ 6, ওকে। তাহলে এর 1 হলো, 2 হলো, 3 হলো আর 6 গুণনীয়ক সংখ্যা। তাহলে মোট কতগুলো হলো, একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে চারটে গুণনীয়ক বা উৎপাদক। তাই 6টাকে কি বলবো, যৌগিক সংখ্যা। এটাকে যৌগিক সংখ্যা বলবো। এবার 8-এর ক্ষেত্রে দেখো, 8-এর ক্ষেত্রে দেখো, 8টাকে যদি ভাঙি, 1 আর 8 হলো। আবার 8টাকে যদি ভাঙি, দেখো 2 আর 4 হলো। আবার 4টাকে যদি ভাঙি, 2 2 হলো। তাহলে এর একটা উৎপাদক 1 হলো, 2 হলো, 2 গুণিত 2 4 হলো, আর কত, 8 হলো। তাহলে মোট হয়ে গেল একটা, দুটো, তিনটে, চারটে, মোট হয়ে গেল 4টে। বোঝা গেল? 8-এর ক্ষেত্রে 4টে। তাহলে 8 হচ্ছে একটা যৌগিক সংখ্যা। তাহলে আমরা কি লিখবো এখানে, যৌগিক। আচ্ছা, 7টা আমাদের বাদ চলে গেছে। দেখো 7টাকে লিখবো 1 গুণিত 7। তাহলে 7-এর গুণনীয়ক বা উৎপাদক সংখ্যা কটা, দুটো। তাহলে এটা হচ্ছে কি, মৌলিক সংখ্যা। এই, তাহলে 8 পর্যন্ত হয়ে গেল। এবার 9 10 11 12 14, তাহলে এগুলো আমরা একটু খাতায় করে দেখে নি। দেখো প্রথম হচ্ছে 9টাকে যদি ভাঙি, তাহলে 9টাকে যদি ভাঙি, 1 আর 9 হলো। এবার 9টাকে ভাঙলে 3 তিরিকে 9, তাহলে এর গুণনীয়ক কোনগুলো হচ্ছে, 1 হচ্ছে, 3 হচ্ছে, 9 হচ্ছে। তাহলে কটি হলো, 3টি। তাহলে 2 এর বেশি, তাহলে 2 এর বেশি হলে আমি কি বলবো, যৌগিক, যৌগিক সংখ্যা বলবো। এরপর 10টা দেখো, 10 হলে 1 আর 10 হলো। 10টাকে ভাঙবো 2 গুণিত 5, তাহলে 1 হলো, 2 হলো, 5 হলো আর 10 হলো। তাহলে এখানে কটা হচ্ছে, 4টে। ঠিক আছে, তাহলে 4টে হলে 2 এর বেশি, তার মানে 10টাও যৌগিক সংখ্যা হয়ে যাবে।
ঠিক আছে। এরপরে দেখো আমি যদি 11টা করি, 11 হলে কি হচ্ছে, 1 আর 11 হচ্ছে, তাই তো? তাহলে এখানে দুটো হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে মৌলিক সংখ্যা। বোঝা গেল? এভাবে 12টা যদি করি, তাহলে 1 আর 12 হলো। এবার 12টাকে ভাঙবো 2 আর 6, আবার 6টাকে ভাঙবো 2 আর 3। তাহলে এখানে 1 হচ্ছে, 2 হচ্ছে, আচ্ছা 6টাকে ভাঙলে 2 3 সরি 2 3 6, ভুল হলো। তাহলে 2 হলো, 3 হলো, 2 দুগুণে 4 হবে, হ্যাঁ, আর 6 হবে, আর 12 হবে। তার মানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তার মানে এটা হয়ে গেল যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা 12 হলো, 11 12 হলো। এবার 13টার ক্ষেত্রেও দেখো, 13টা 1 আর 13, তাহলে এটা দুটো হচ্ছে, তার মানে এটা হয়ে গেল মৌলিক সংখ্যা। আর 14র ক্ষেত্রে দেখো, 14র ক্ষেত্রে হবে 2 1 14 হলো, আবার 2 7 হলো, তাহলে 1টা 2টো 3টে 4টে, তাহলে এটা হয়ে গেল যৌগিক সংখ্যা। তার মানে 2 থেকে 14 পর্যন্ত সংখ্যাগুলো কোনগুলো মৌলিক পেলাম আর কোনগুলো যৌগিক পেলাম একটু বুঝে নাও। তাহলে দেখো, দেখো 2 3 5 7 11 13, এইগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আর যৌগিক হচ্ছে 4 6 8 9 12, আচ্ছা 10 আছে, 12 আছে, 14 আছে। তার মানে এইগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা প্রথম থেকে মন দিয়ে দেখো, আশা করি তোমাদের এই দুটো পাতা অন্তত ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আর তোমরা ভিডিওটা দেখে অবশ্যই একটা মনে করে লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও, দেখবে কাজে লাগবে। আমি এই চ্যানেলে তোমাদের উপযোগী অনেক ভিডিও তৈরি করব, মাঝে মাঝেও কাজে লাগবে। ঠিক আছে?